এটা আমি মনে করি যে আমাদের দুর্ভাগ্য যে 24শে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান এরপর আপনারা জানেন যে স্বৈরাচারী শাসনের জন্য, গণহত্যার জন্য, জুলুম নির্যাতনের জন্য, দুর্নীতির জন্য আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, নির্বাচন অযোগ্য ঘোষণা করা হয়েছে। ঠিক একই কারণে আমি মনে করি তাদের সরাসরি প্রত্যক্ষ সহযোগী হিসাবে, দোসর হিসাবে, সমস্ত অপকর্মের সঙ্গী হিসাবে জাতীয় পার্টির রাজনীতিও নিষিদ্ধ হচ্ছিল বলে জাতির প্রত্যাশা ছিল। কিন্তু এটা দুর্ভাগ্য যেটা হয় নাই। এটা আমাদের জাতীয় লজ্জা বলে আমি মনে করি। আমরা যখন দেখি, দেশবাসী যখন দেখে যে যারা খুনি হাসিনা সরাসরি সেই তামাশার নাটকের নির্বাচন অংশগ্রহণ করেছে, তাদের সমস্ত কাজগুলোকে বৈধতা দিয়েছে, তাদের এমন হয়েছে তাদের পোস্টারে লেখা ছিল যে জাতীয় পার্টি মনোনীত, আওয়ামী লীগ সমর্থিত। আপনারা দেখছেন সেই সরাসরি প্রত্যক্ষ দালাল যা করলো, দালালি করলো, সেই দলটাকে কেন এখনও রাজনীতিতে সক্রিয় রাখার সুযোগ দেওয়া হলো? এটা আমার প্রশ্ন এবং জাতিরও প্রশ্ন। এটা সমাধান হওয়া উচিত ছিল। পাশাপাশি বলবো যে জাতীয় পার্টির দুর্গ যেটা বলা হচ্ছে, এটা একটা রেটরিক, এটা একটা প্রচলিত কথা। জাতীয় পার্টির এক সময় আপনারা জানেন যে একটা মোহ, একটা আবেগ সৃষ্টি করে লাঙ্গলের পক্ষে একটা করা হয়েছিল, জাগরণ তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় এই দীর্ঘ সময়ে, বিশেষ করে 2001 সালের পর থেকে দীর্ঘ সময়ের স্বৈরাচার শাসনের সহযোগী হিসাবে এবং রংপুরের উন্নয়নে কোনো ভূমিকা না রাখার কারণে, বা বলবো যে রংপুরের লোকের সঙ্গে গাদ্দারি করার কারণে তাদের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। জাতীয় পার্টি এখন জনগণের কোনো পার্টি না, এটা ঘৃণিত পার্টি। তারা কি বলবে? তারা এই যে দীর্ঘদিন রংপুরের এমপি যে ছিল, সদরের বিশেষ করে বলবো, আপনার সাক্ষী, কোনো রংপুরের কোনো দায়িত্ব তারা পালন করেন নাই। বৈষম্যের বিরুদ্ধে, অবহেলার বিরুদ্ধে এবং ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকাই ছিল না। তাদের একটাই ভূমিকা ছিল, তারা কেমনি বিশেষ দূত হবে, কেমনি মন্ত্রী হবে, কেমনি এমপি হিসাবে তাদের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে, বিদেশ টাকা করি পাঠাবে, এই লক্ষ্যে আখের গোছার জন্য তারা কাজ করেছেন। মূলত রংপুর অঞ্চলের জন্য, রংপুর সদরের জন্য তারা কোনো ভূমিকাই পালন করেন নাই। যেখানে আপনার সাক্ষী, আমরা সবচেয়ে অবহেলিত একটা জনপদ।